মেডিকেল অ্যাডমিশনে জিপিএ এর মার্কসটা আমরা হিসাব করব। কত মার্কস তোমার কাটা যাবে, তোমার জিপিএ এসএসসি এইচএসসিতে কত হলে তুমি কত থাকতেছে, কত কাটা যাচ্ছে, এটা নিয়ে তোমাদের অনেক কনফিউশন থাকে। চলো আজকে আমরা হিসাবটা জেনে নেই। প্রথমেই তোমাদেরকে একটু বলে রাখি যে মেডিকেল অ্যাডমিশনে হচ্ছে তোমার এসএসসি এবং এইচএসসি দুই পরীক্ষার টোটাল জিপিএ কে যদি আমরা যোগ করি, সেই যোগফলটা যদি 8.5 এর থেকে কম হয়, তুমি মেডিকেল অ্যাডমিশনে পরীক্ষা দিতে পারবা না। আবার যদি কোনো একটা সিঙ্গেল পরীক্ষা, এটা হোক এসএসসি বা হোক এইচএসসি, জিপিএ যদি 4 এর নিচে থাকে, তাহলেও তুমি মেডিকেল অ্যাডমিশনে পরীক্ষা দিতে পারবা না, একদম গত বছরের সার্কুলার অনুযায়ী। তো চলো, তাহলে এখানে একটা সূত্র লেখা আছে, এই সূত্রে তোমরা এসএসসি এইচএসসি জিপিএ বসাইলে তুমি কিন্তু তোমার মার্কস এখন ক্যালকুলেশন করে ফেলতে পারবা। যেমন ধরো তুমি এসএসসিতে তোমার জিপিএ ছিল মনে করো 4.5, জাস্ট আমি দেখাচ্ছি। এইচএসসিতে মনে করো তোমার জিপিএ, তুমি পরীক্ষা দিছো বা সামনে দিবা, মনে করো তুমি কনফিডেন্ট যে তোমার জিপিএ থাকবে হচ্ছে 5, ঠিক আছে? তাহলে তোমার সেই ক্ষেত্রে কত মার্কস কাটা যাচ্ছে মেডিকেল অ্যাডমিশনে জিপিএর জন্য? চলো দেখি। প্রথমে হচ্ছে আমরা আগে যে দুইটাতে এ প্লাস পাইছে তার ক্ষেত্রে কি হবে সেটা আগে দেখি। ধরো কেউ এসএসসি তো এ প্লাস পেয়েছে, এইচএসসি তো এ প্লাস পাইছে, তাহলে কি হবে? তার এখানেও জিপিএ 5, এখানেও তার জিপিএ 5, ঠিক আছে? তাহলে 5 × 8 40 প্লাস 5 × 12 কত? 60। 40 আর 60 যোগ করলে কত হয়? 100। তাহলে 100 থেকে 100 মাইনাস করলে হচ্ছে 0, দ্যাট মিনস তার কোনো মার্কস কাটা যাচ্ছে না, সে 100তে 100ই পাচ্ছে, সে ফুল মার্কস পাচ্ছে, ঠিক আছে? কিন্তু তোমার ক্ষেত্রে চলো দেখি কত কাটা যায়। ধরো তুমি এসএসসিতে পেয়েছো 4.5, এইচএসসিতে পাইছো 5, তাইলে কি হবে ভাইয়া? তাইলে হবে হচ্ছে এখানে তুমি 5 এর জায়গায় 4.5 দিয়ে গুণ করো, তাহলে 8 4 হচ্ছে 32, আর হাফের জন্য হচ্ছে 4 36, তাহলে এখানে পাবা তুমি 36, আর এখানে জিপিএ 5 পাইলে মনে করো তুমি পাইছো 60, তাহলে 60 আর 36 যোগ করলে কত হয়? 96। 100 থেকে 96 গেলে তোমার ক্ষেত্রে কিন্তু 4 মার্ক কম পাচ্ছ, অর্থাৎ তোমার জিপিএ এর জন্য তুমি মেডিকেল অ্যাডমিশনে 4 কিন্তু তোমার কমে যাবে। এই 4টা তোমাকে কাভার করতে হবে হচ্ছে বাকি 100 নম্বরের যে মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা হয় তা দিয়ে। মেডিকেল অ্যাডমিশনে হচ্ছে টোটাল 200 মার্ক, এর মধ্যে 100 আছে হচ্ছে এসএসসি এবং এইচএসসি জিপিএ থেকে, বাকি 100 হচ্ছে মেডিকেল অ্যাডমিশনের পরীক্ষা। তো বুঝতে পারছো? তাইলে ওই 4 মার্ক যে পিছিয়ে গেল সেটাকে কাভার করতে হবে হচ্ছে মেডিকেলের হচ্ছে তোমার কি, কিভাবে কাভার করবো? এই মেডিকেলের 100 মার্ক দিয়ে কাভার করবা, ঠিক আছে? তাইলে এখন ধরো কারো জিপিএ হচ্ছে ভাইয়া, তাইলে আমার এটা হচ্ছে 4.3, ধরো এইচএসসিতে কারো জিপিএ 4.3, ঠিক আছে? এসএসসিতে তার জিপিএ মনে করো 5 ছিল, তাহলে কত হবে? 8 5 হচ্ছে তোমার 40, আর এখানে মনে করো 4.3 ছিল, তাহলে হিসাব করে দেখো 4 12 48, আর 4.3 মানে 0.3 জন্য হচ্ছে 3.6, তাহলে 51.6, তাহলে সে হচ্ছে 8.4, ঠিক আছে? 8.4 মার্কস তার কম থাকতেছে, 100 থেকে মাইনাস করলে সব মিলিয়ে দেখবা তার 8.4 কম। তার মানে সোজা কথা, তুমি তোমার এসএসসি এইচএসসি জিপিএ এই সূত্রের মধ্যে বসায় 100 থেকে বাদ দিলে কত থাকে সেটাই হচ্ছে তোমার টোটাল কাটা যাচ্ছে। যদি এটা 0 হয় তাহলে বুঝবা যে তুমি 100তে 100ই পাচ্ছ, আর যদি এটা কম হয় বুঝতে পারছো যে তোমার অত মার্কস হচ্ছে, মানে 0 না হয়ে যদি অন্য কোনো সংখ্যা হয় অত মার্কস হচ্ছে তোমার কাটা যাচ্ছে, ঠিক আছে? আর কখন ভাইয়া তাহলে আমি প্রিপারেশন নিব বা কি করব? একদম সিম্পল কথা, আমি তোমাদেরকে আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, আমি হচ্ছে ডাক্তার রাহাত, ঢাকা মেডিকেল কলেজ থেকে হচ্ছে এমবিবিএস কমপ্লিট করেছি এবং এক্স নটরডেম কলেজে ছিলাম 10 বছর ধরে হচ্ছে মেডিকেল অ্যাডমিশন, 10 বছরের বেশি সময় ধরে মেডিকেল অ্যাডমিশন এবং বায়োলজি নিয়ে কাজ করতেছি। তো আমার এক্সপিরিয়েন্স বলে হচ্ছে যদি তোমার জিপিএ সব মিলে যদি জিপিএর মার্কসটা যদি কাটাকাটি করে যদি এখানে যদি 6 বা 6-এর বেশি থাকে, 6-6-এর বেশি যদি থাকে, তাহলে মেডিকেল অ্যাডমিশন দেওয়াটা হচ্ছে অনেক রিস্কি। 5 থেকে 6 পর্যন্ত হলে সর্বোচ্চ তুমি একটা চান্স নিতে পারো যদি তোমার স্বপ্ন থাকে হচ্ছে মেডিকেল। কিন্তু এর থেকে যদি বেশি কাটা যায়, ধরো 7 8 9 কাটা যাচ্ছে, তাহলে মেডিকেল অ্যাডমিশনে চান্স পাওয়াটা কিন্তু অনেক কঠিন। আমি আবারও বলতেছি, অসম্ভব বলবো না, 10 11 কাটা যাওয়ার পরও মেডিকেল অ্যাডমিশনে, মানে জিপিএর হিসাবে 10 11 কাটা যাওয়ার পরও মেডিকেল অ্যাডমিশনে চান্স পাওয়ার রেকর্ড আছে, বাকি 100তে সে কাভার করছে। বাট সমস্যাটা হচ্ছে এই 6-এর বেশি হইলে সেটা মানে অনেক কঠিন হয়ে যায়, অনেক কঠিন মানে অনেক কঠিন হয়ে যায়। তো এক্সেপশনাল যে রেজাল্টগুলো আছে, 10 11 কাটা যাওয়ার পরও চান্স পাইছে, এক্সেপশন, অ্যান এক্সেপশন ক্যান নট বি অ্যান এক্সাম্পল। সো এক্সেপশনকে আমি এক্সাম্পল হিসেবে দিতে চাচ্ছি না। সো সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো ভার্সিটিতে সুইচ করাটা তোমাদের জন্য সেফ অপশন হবে। তো আশা করি তাইলে এই সূত্রে তোমার এসএসসি এইচএসসি জিপিএ বসায় তুমি দেখো তোমার কত কাটা যাচ্ছে, যদি সেটা 6-এর বেশি হয় তাহলে ভার্সিটি সেফ অপশন তোমার জন্য, আর যদি সেটা 6-এর কম হয় এবং মেডিকেল স্বপ্ন হয় তাহলে তুমি মেডিকেলের জন্য দিনরাত সেরা পরিশ্রম করে পড়াশোনা করো, দেখবা ভালো মার্কস পেলে তুমি চান্স পেয়ে গেছো ইনশাল্লাহ, ঠিক আছে? আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই হচ্ছে বন্ধুদের সাথে শেয়ার করবা। তোমরা আর কি টপিক নিয়ে হচ্ছে ভিডিও জানতে চাও আমার কাছে হচ্ছে কোশ্চেন করতে পারো, বা তোমরা আমার সাথে সরাসরি যোগাযোগও করতে পারো। অনলাইনে সবচেয়ে বড় মেডিকেল প্ল্যাটফর্ম হচ্ছে আরটিডিএস, তোমরা আরটিডিএস প্ল্যাটফর্মের সাথে মেডিকেল অ্যাডমিশন নিয়ে আমরা কাজ করি, আমাদের সাথেও তুমি চাইলে হচ্ছে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? আমাদের যে পেজটা আছে ফেসবুকে, এটা লিখে সার্চ দাও, ফেসবুকে এটা লিখে তোমরা হচ্ছে সার্চ দাও,
এই পেজটা লিখে সার্চ দাও, অথবা তোমরা হচ্ছে আমাদের সাথে এই নম্বরে হচ্ছে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তো তোমাদের সবার সাথে হচ্ছে দেখা হবে। আমাদের এই পেজে মেসেজ দিতে পারো, অথবা এই পেজে আরটিডিএস এর সাথে যোগাযোগ করতে চাইলে এখানে হচ্ছে তোমরা ফোন দিতে পারো। তো তোমাদের সবার সাথে হচ্ছে দেখা হবে। এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে আমাদেরকে জানাও। ধন্যবাদ।